ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাসে শিখিয়ে দিব কিভাবে ক্লায়েন্টের কাজ শুরু করার পূর্বে সেফলি কাজ করার জন্য, নিরাপদে কাজ করার জন্য ওয়েবসাইট থেকে ক্লায়েন্টের ওয়েবসাইট ব্যাকআপ নিয়ে কাজ শুরু করতে হয়। তো আমরা তোমাদের এর আগে একটি ক্লাসে দেখিয়েছিলাম কীভাবে সি প্যানেল থেকে ওয়েবসাইট ব্যাকআপ নেওয়া হয় এবং ডেটাবেস সহ কীভাবে ওয়েবসাইট ব্যাকআপ নিয়ে সেটাকে আবার রিস্টোর করা যায়। তো আজকে আমরা প্লাগইনের মাধ্যমে ওয়ার্ডপ্রেস প্লাগইনের মাধ্যমে খুব সহজে দেখব কীভাবে ওয়েবসাইট ব্যাকআপ নিয়ে নিরাপদে রেখে দেওয়া যায় এবং পরবর্তীতে যে কোনো সমস্যা হলো আমরা সেটা আবার ওয়েবসাইটকে রিস্টোর করতে পারি। তো চলো দেখি। আমি প্রথমে ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে সার্চ করো, এখানে গিয়ে আমি স্ক্রিনটা শেয়ার করি। এখানে গিয়ে যদি লেখো যে ওয়েবসাইট ব্যাকআপ ওয়ার্ডপ্রেস প্লাগইনস, এখানে ইন্টার চাপলে আমি গুগলে সার্চ করলাম, তাহলে এখন দেখো অনেক প্লাগইনের লিস্ট চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছ। হ্যাঁ, লেখা আছে একটা হচ্ছে আপড্রাফট প্লাগইন, তারপরে আছে ব্যাকআপ বাডি, তারপরে জেটপ্যাক ব্যাকআপস, তো ডব্লিউপি টাইম ক্যাপসুল লেখা আছে, ব্যাকআপ ডব্লিউপি আপ, ব্যাকআপ ওয়ার্ডপ্রেস, তারপরে ডুপ্লিকেটর, ঠিক আছে। এরকম অনেক প্লাগইন আছে। তো এখানে লিস্ট তোমার দেখতে পেলাম। এই প্লাগইনের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় দুটো প্লাগইন হচ্ছে ডুপ্লিকেটর প্লাগইন। আমি যদি এখানে আমাদের ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইট থেকে ডিরেক্টলি দেখি, আমরা ওয়েবসাইটে লগ ইন করি। তো এই প্লাগইনগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটো প্লাগইন হচ্ছে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন ওয়ার্ডপ্রেস প্লাগইন, ঠিক আছে। এই প্লাগইনটা খুবই জনপ্রিয় একটা প্লাগইন। এই যে তো দেখতে পাচ্ছ, আমি এখানে ক্লিক করে দিলাম। আর আরেকটা প্লাগইন হচ্ছে, নাম লিখে তোমাদের লোড হোক, সমস্যা নেই। সেটা হচ্ছে ডুপ্লিকেটর প্লাগইন, ডুপ্লিকেটর ওয়ার্ডপ্রেস প্লাগইন। তো এই দুটো প্লাগইন হচ্ছে খুবই জনপ্রিয়। হ্যাঁ, একটা হচ্ছে অল ইন ওয়ান, তোমাদের আমি লিঙ্কটা পাঠাচ্ছি। অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন প্লাগইন, তুমি এখানে ডাউনলোড করে ব্যবহার করতে পারো চাইলে, অথবা ডিরেক্টলি হচ্ছে তোমার ওয়েবসাইট ঢুকে ইনস্টল করে ব্যবহার করতে পারো। তো আমি তোমাদের লিঙ্কটা কপি করলাম, আমরা দেখি এখানে গিয়ে। আচ্ছা, আমি ওয়েবসাইটের লিঙ্কটা পাঠাই, তোমরা কপি করে রেখে দিও এটা, ঠিক আছে। আমি এখন পাঠিয়ে দিলাম তোমাদের মেসেজ বক্সে গিয়ে। তো চ্যাট বক্স থেকে তোমরা হচ্ছে এখানে এটা কপি করে রাখবা, নামটা মনে রাখলেও হবে, রেখে দিবা অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। আমি এটাই তোমাদের ব্যবহার করে দেখাবো এখন। আরেকটা প্লাগইন হচ্ছে যে ডুপ্লিকেটর প্লাগইন, এই যে দেখতে পাচ্ছ। এই দুটো প্লাগইন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। একটা হচ্ছে আপড্রাফট আছে, ওই প্লাগইনটা ব্যবহার করা হয়। এই যে ডুপ্লিকেটর প্লাগইন, এলো বিষয়। এই যে ডুপ্লিকেটর মাইগ্রেশনের ব্যাকআপ লেখা আছে, দেখো মেড ইজি। তো সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে আমার হচ্ছে যে, তাহলে আমরা কি করলাম, এখানে প্রথমে অ্যাড নিয়ে গেলাম। আমি আরেকবার রিপিট করি, কারণ আমাদের ভিডিও চালু করেছিলাম না। এখানে গিয়ে অ্যাড নিয়ে প্লাগইন থেকে অ্যাড নিয়ে গিয়ে অল ইন ওয়ান মাইগ্রেশন লিখবা, লিখে ইন্টার চাপলেই দেখবা চলে আসছে। আচ্ছা,
আচ্ছা, অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন প্লাগইন, ঠিক আছে। এখানে ইনস্টলে ক্লিক করে দিলাম। আচ্ছা, এই যে প্লাগইন দেখতেছো, ঠিক আছে, লেখা আছে মুভ, ট্রান্সফার, কপি, তারপরে মাইগ্রেট, ব্যাকআপ, হ্যাঁ, সাইট উইথ ওয়ান ক্লিক, ইজি অ্যান্ড হ্যাঁ রিয়েলেবল। এই যে এই কাজগুলো এই প্লাগইনের মাধ্যমে করা যাবে। এই যে ইনস্টল হয়ে গেছে, আমরা অ্যাক্টিভেট করে এবার। এই যে প্লাগইন দেখতে পাচ্ছ, এই প্লাগইনটা হচ্ছে যে সম্ভবত 400 কি 500 মেগাবাইট পর্যন্ত, 500 মেগাবাইট পর্যন্ত সম্ভবত তোমার ফ্রি। যদি ওয়েবসাইটের সাইজ 500 মেগাবাইটের চেয়ে বেশি বড় হয়, মনে করো ওয়েবসাইটের সাইজ 500 মেগাবাইটের চেয়ে বেশি বড় হলো, কারণ ওয়েবসাইটে অনেক কন্টেন্ট থাকতে পারে, অনেক ছবি থাকতে পারে, অডিও ভিডিও থাকতে পারে। যখন ওয়েবসাইটের সাইজ 500 মেগাবাইটের বেশি হবে, তখনই কি হবে, কিনে ব্যবহার করতে হবে। 500 মেগাবাইটের চেয়ে বেশি এটাতে করতে পারবো না। হ্যাঁ, এ হলো বিষয়। তো চলো আমরা দেখি এখানে, এখানে গিয়ে এই চলে আসছে, দেখো অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন আমাদের মেনুতে অ্যাড হয়ে গেছে ইনস্টল করার পরে। এই যে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন, এখান থেকে অপশন, তিনটে অপশন আছে, এক্সপোর্ট, ইম্পোর্ট, ব্যাকআপ। দেখতে পাচ্ছ এখানে এক্সপোর্ট, ইম্পোর্ট এবং ব্যাকআপ। আমরা এখানে ছিলাম। তো আমরা এখানে যে কাজটা করতে হবে, এখানে গিয়ে এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করলে অটোমেটিক্যালি কি হবে, এখানে অপশান চলে আসবে। এই তুমি এখানে গিয়ে জাস্ট কি করলে, এক্সপোর্টে ক্লিক করে দিলাম। এরপরে এখানে অপশন আছে, দেখো এখানে এক্সপোর্ট টু, তুমি কোথায় হচ্ছে এক্সপোর্ট করবা, মানে ফাইলটা, যে ফাইলটা এখান থেকে পুরো ওয়েবসাইটকে ব্যাকআপ নেবে, তুমি কোথায় রাখবা। এটা তোমার ফাইল মানে তুমি নিজের কম্পিউটারে রাখবা, ডেস্কটপ কম্পিউটারে রাখবা, যেখানে তোমার কম্পিউটারতে করতেছো, তুমি দেখাচ্ছে লোকাল কম্পিউটারে রাখবা, না এফটিপির মাধ্যমে অন্য কোথাও রাখবা, মানে স্পেসিফিক সাইটে, না ড্রপ বক্স, যে ক্লাউড স্টোরেজ আছে, তোমার জানো যে অনলাইনে ক্লাউড স্টোরেজে তুমি রাখতে পারো ফাইলগুলো, ড্রপ বক্সে রাখবা, না গুগল ড্রাইভে রাখবা। গুগল ড্রাইভ যে তোমার জানো গুগলের যে ড্রাইভ আছে, সেখানে তো রাখতে পারি। অ্যামাজন, এখানে যেগুলো সাধারণত অনলাইন গুগল মানে ক্লাউড আছে, অনলাইন ক্লাউড যেগুলো আছে, মানে স্কাই ড্রাইভ যাকে বলা হয় থাকে, স্কাই ড্রাইভে তুমি রাখতে পারো। এগুলোতে যে অ্যামাজন আছে, নামগুলো দেওয়া আছে এখানে, দেখো ওয়ান ড্রাইভ, হ্যাঁ, বক্স, মেগা, হ্যাঁ, এরকম অনেকগুলো নাম এখানে দেওয়া দেখতে পাচ্ছ। তো আমরা কী করবো, নির্দিষ্ট আমার লোকাল কম্পিউটারে রাখবো। এখানে ফাইলে ক্লিক করলাম, এই জন্য ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো পিপিআর টু এক্সপোর্টটা হয়েছে। পুরো ওয়েবসাইটটা কী করবে, সে পিপি অ্যাড করছে। তো দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে যে চেকিং এক্সটেনশন অ্যান্ড কম্পাটিবিলিটি। এখানে ওয়েবসাইটের ইয়ে অনুযায়ী ডান ক্রিয়েটিং অ্যান এমটি আর্কাইভ। এখন এখানে ওয়েবসাইটের ইয়ে অনুযায়ী, অর্থাৎ ফাইল অনুযায়ী, যদি এখানে বেশি ফাইল থাকে, মনে করো ইমেজ বেশি আছে, অডিও বেশি আছে, ভিডিও বেশি আছে, যদি ফাইল সাইজটা বেশি হয়, তখন কি হয়, তোর সময় একটু বেশি লাগবে, হয়তো তোমার 1 ঘন্টা 2 ঘন্টার সময় লাগতে পারে। আর আমাদের এই ছোটো ছোটো ওয়েবসাইট যদি হয়, খুব বেশি সময় লাগবে না। ডান রিট্রাইভিং এ লিস্ট অফ ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ফাইলস। পুরো ওয়েবসাইট, তো মজার বিষয়টা হচ্ছে, যখন তুমি এই প্লাগইনের মাধ্যমে করবে, ডেটাবেস সহ তোমার নিয়ে নিবে অটোমেটিক্যালি। এই দেখো কী করতেছে, দেখো ডান রিট্রাইভিং এ লিস্ট অফ ওয়ার্ডপ্রেস ডেটাবেস টেবিলস, ডেটাবেস সহ তোমার পুরো ওয়েবসাইটটাকে হুবহু যেমন ছিল ওইভাবে ক্লোন করে ফেলবে, কোনো ঝামেলা নাই, আমার এক্সট্রাভাবে কপি করতে হবে না। তাহলে লেখা আছে যে আর্কাইভিং, হ্যাঁ, 1820 কন্টেন্ট ফাইলস, 1820 কন্টেন্ট ফাইল আছে এখানে। এই পুরো ফাইলটাকে সে কি কপি করবে। তো
তো এটার মাধ্যমে দেখাচ্ছে মানে করা খুবই মজার, সবচেয়ে বেশি ভালো লাগে এটা অল ইন ওয়ান মাইগ্রেশন প্লাগইনটা ব্যবহার সবচেয়ে বেশি ভালো লাগে। আর অন্য যেগুলো সেগুলো ব্যবহার করেছি, তো মোটামুটি সবগুলো একই রকম সিস্টেমটা, কিছুটা ব্যতিক্রম আছে, কিন্তু দেখাচ্ছে 80-90% ক্ষেত্রে একই রকম সিস্টেম। তো একটা দেখালে তোমরা সবগুলোই পারবে ব্যবহার করতে। তো আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে তোমাদের যে কোনো ক্লায়েন্টের কাজ শুরু করতে গিয়ে তোমার শুরুতেই ব্যাকআপ নিয়ে নিবা। এইভাবে ব্যাকআপ নেওয়ার পরে তোমার দেখা যাচ্ছে রিল্যাক্সে কাজ শুরু করতে, কোনো কারণে ওয়েবসাইটের সমস্যা হয় তাহলে এটা রিস্টোর করে দিবা, তাহলে আগের অবস্থায় চলে যাবে, টেনশন হবে না, বুঝো নাই? টেনশন ছাড়া কাজ করতে পারবে। আর তোমাদের যে কাজটি করবে সেটা হচ্ছে এখন তোমাদের ফুললি প্রিপেয়ার্ড হতে হবে ক্লায়েন্টের কাজ করার জন্য। হ্যাঁ, যেমন মনে করো তুমি যুদ্ধক্ষেত্রে নামো ফুললি প্রিপারেশন নিয়ে, ওইরকমভাবে মনে করো তুমি অনলাইন মার্কেট প্লেসে নামতেছো, এখন তোমার রেডি হও, কাজ শুরু করতে হবে। কারো কাজ শুরু করার জন্য তোমাকে সজ্জিত হতে হবে, একটু ভালো প্রিপারেশন নিয়ে কাজ শুরু করলে ভালো কনফিডেন্স হবে। এজন্য সাথে যে কাজগুলো বেশি বেশি পাওয়া যায় তোমাদের সেগুলো শিখিয়ে দিই। যে তোমাদের এখন দরকার এটা যে ওয়েবসাইট ব্যাকআপ নিয়ে কাজ শুরু করতে হয় ক্লায়েন্টের, এই ভুলটা কিন্তু কখনোই করবা না, তাহলে মহাবিপদে পড়তে পারো। আর ব্যাকআপ নিয়ে কাজ শুরু করলে কোনো সমস্যা নাই, নো টেনশন। আচ্ছা, প্রথমত এটা দ্বিতীয়ত হচ্ছে বর্তমান সময়ে আমরা তোমাদের তো ম্যানুয়ালি এইচটিএমএল সিএসএস এডিট করা শিখেছো, এইচটিএমএল সিএসএস এডিট করা যেটা শিখেছো ম্যানুয়ালি, আবার দেখাচ্ছে যে পিএইচপি কোড লেখা শিখেছো, ওয়ার্ডপ্রেসের কোডগুলোর মধ্যে ডাইনামিক করা শিখেছো। এখন ওয়েবসাইট এডিটের ক্ষেত্রে বর্তমানে খুব জনপ্রিয়তা পেয়েছে আর একটা বিষয়, সেটা হচ্ছে পেজ বিল্ডার। তোমরা তো নাম শুনেছো, হ্যাঁ, কিছু হয়তো কেউ কেউ ব্যবহারও করেছো তোমাদের মধ্যে। তো সবচেয়ে জনপ্রিয় পেজ বিল্ডার হচ্ছে ইলেমেন্টর। ইলেমেন্টর নামে একটা প্লাগইন আছে, এটা দেখাচ্ছে খুবই জনপ্রিয় পেজ বিল্ডার। এরকম আরও কিছু পেজ বিল্ডার আছে, দেখাচ্ছে যে ডিবি পেজ বিল্ডার আছে, হ্যাঁ, এরকম অনেক পেজ বিল্ডার আছে। তো এগুলোর মাধ্যমে হয় কি, খুব সহজেই দেখে দেখেও তোমার পেজ বিল্ড করা যায়। তুমি একটা ওয়েবসাইট তুমি ডিজাইন, হ্যাঁ, ডেভেলপ একসাথে হয়ে যাবে, ডিজাইনও কমপ্লিট হবে, ডেভেলপমেন্টও হবে, একসাথেই হয়ে যাবে এটা। তো এই হলো বিষয়। তো তোমাদের এর পরবর্তীতে আমি দেখিয়ে দিব, এলিমেন্টের ব্যবহার দেখিয়ে দিব। এলিমেন্টরতে প্রচুর কাজ আসে, তুমি তো একটা পেজ বিল্ডার শিখলে সবগুলো করতে পারবা। ধর তুমি এলিমেন্টর শিখলা, তাহলে এরকম যতগুলো পেজ বিল্ডার আছে সবগুলোতে কাজ করতে পারবে, এই হলো বিষয়। তো এই জন্য এরকম যে বিষয়গুলো আছে, তোমার প্লাগইনগুলো আছে গুরুত্বপূর্ণ প্লাগইন, এগুলো তোমাদের আলোচনা করবো আমি। প্লাগইন ডেভেলপমেন্ট চলে, পাশাপাশি এগুলো আলোচনা চলবে আর কি, মানে এই প্লাগইনগুলো ব্যবহার শিখিয়ে দেবো তোমাদের, যেন তোমরা কাজ শুরু করতে পারো। আর তোমরা এই বিষয়ে ডিরেক্টলি গিগ তৈরি করতে পারবা। আজকে তোদের শেখাচ্ছি এই বিষয়ে ডিরেক্টলি ক্লায়েন্টের কাজ আছে, শুধু এই কাজটা করে নেওয়ার জন্যই ক্লায়েন্ট তোমার জব অনলাইনে পোস্ট করে। এর নামটা কি দিবা? ধরো এই বিষয়ে তুমি সাইনবোর্ড তৈরি করলা, কাজের একটা অ্যাডভার্টিজমেন্ট তৈরি করলাম, তুমি নাম দিলা যে ওয়েবসাইট ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। লিখলা যে আই উইল ডু বা আই উইল ডু ওয়েবসাইট ব্যাকআপ অ্যান্ড রিস্টোর ইন ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, শুধু একটা টাইটেল হয়ে গেল, বুঝো নাই? এর একটা টাইটেলে তুমি তৈরি করে ফেললাম, ওয়েবসাইট ব্যাকআপ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। দেখবে যে এই বিষয়ে সার্চ দিবা ইয়েতে, ফাইবারে গিয়ে দেখবে যে প্রচুর প্রচুর আছে, প্রচুর হচ্ছে যে এরকম তোমার গিগ আছে। তো এটা একটা কাজ মনে করো। আবার ডিরেক্টলি কাজ পোস্ট হয় যে ওয়ার্ডপ্রেস পেজ পেজ বিল্ড, ওয়ার্ডপ্রেস পেজ বিল্ড
বা ইলেভেন্টর বা ক্লায়েন্ট ডিরেক্টলি এই ধরনের কাজ ইয়ে করে আর কি, পোস্ট করে। সেগুলো ডিরেক্টলি হচ্ছে এই কাজগুলো করতে পারবা। আর মনে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের স্পিড বাড়াতে হবে। তখন ওয়েবসাইটের স্পিড বাড়ানোর জন্য তুমি ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন না একটা গিগ তৈরি করতে পারো। আচ্ছা, শুরুতে দেখাচ্ছে যে ফাইবারে মনে হয় 60টা গিগ তৈরি করতে পারবা, মানে আগে 60টা ছিল। আমি যদিও ফাইবারে মানে কাজ করি না, একসময় কাজ করতাম ফাইবারে, হ্যাঁ ফাইবার কিছু কাজ করেছি একসময়। নতুনদের জন্য ফাইবার একটা খুবই ভালো। আর একটু এক্সপিরিয়েন্স হলে তখন তুমি আপওয়ার্কে আসবা। মানে নতুনদের জন্য, নতুনরা আপওয়ার্কে আসলে একটু হতাশ হয়ে যায়, মানে একটু দেরি লাগে আর কি কাজ পেতে। বাট ফাইবারে দেখা যাচ্ছে খুব দ্রুত কাজ পায় নতুনরা। ফাইবারের মার্কেট প্লেসটা হচ্ছে খুব দ্রুত প্রায়োরিটি দেয়। তো তুমি শুরুতে 60টা মনে হয় গিগ করতে পারবা। এই 60টা গিগ তুমি করলে ভিন্ন ভিন্ন, যেমন তুমি একটা গিগ করলে এরকম যে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, বা আই উইল ডু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, বা ওয়েবসাইট স্পিড ইনক্রিজ। ঠিক আছে, তোমার কিওয়ার্ড সিলেক্ট করতে ভালো করে। এই দেখো আর্কাইভিং হচ্ছে এখানে, এই যে আর্কাইভিং 96% কমপ্লিট, 100% হলে তখন ডাউনলোডের অপশন আসবে আর্কাইভিং হয়ে যাওয়ার পরে। তো এবার দিয়ে দিলাম আমরা কিছু ওয়ার্ডপ্রেস স্পিড, ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন বা ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজ, বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড ইনক্রিজ। তো এভাবে দেখাচ্ছে তুমি ইয়ে করতে পারো, মানে টাইটেল দিয়ে দিলাম, দিয়ে এই গিগের ডিসক্রিপশন দিলা কীভাবে কী কী বাড়াবা, ঠিক আছে, স্পিড কেমন হবে, স্পিড মাপার কিছু ইয়ে আছে তোমাদের দেখিয়ে দিব। স্পিড মাপার দেখাচ্ছে যে ওয়েবসাইটে স্পিড মাপার জন্য কিছু ওয়েবসাইট আছে, যেমন জি ম্যাট্রিক্স আছে, হ্যাঁ, তারপরে গুগল ইনসাইট আছে, গুগল ইনসাইট পেজ, গুগল স্পেস স্পিড ইনসাইট আছে, তারপরে পিংডম আছে, pingdom.com, ঠিক আছে, তো জি ম্যাট্রিক্স, pingdom.com, তারপরে দেখাচ্ছে যে এই যেটা বললাম, হ্যাঁ, গুগলের একটা ওয়েবসাইট আছে এরকম, গুগল ইনসাইট, পেজ স্পিড ইনসাইট, এরকম দেখাচ্ছে যে ওয়েবসাইট ইয়ে করতে পারবা, মানে এখানে টেস্ট করে দেখতে পারবা আর কী কী সমস্যা ওখানে বলে দেয় ওয়েবসাইটের। ওই সমস্যাগুলো সমাধান করলে স্পিড বেড়ে যাবে। তো ওগুলো তুমি একটা গিগ তৈরি করলা, প্রচুর কাজ পাওয়া যায় ওয়েবসাইটের স্পিড বাড়ানো নিয়ে। আচ্ছা, আমরা দেখছি এখানে দেখো চলে আসছে, দেখো ডাউনলোড লোকাল হোস্ট, মানে এখানে সাইজ লাগছে 66 মেগাবাইট, মানে এখানে সম্ভবত আগে এক সময় ছিল 500 মেগাবাইটের বেশি মানে করা যাবে না। দেখো আমাদের এই পুরো ওয়েবসাইট মাত্র 66 মেগাবাইট হয়েছে। তো 500 মেগাবাইটের হয়তো বেশি করতে চাইলে তোমাকে কিন্তু কিনে ব্যবহার করতে হবে এই প্লাগইনটা। তো একটা ওয়েবসাইট সাধারণত 200 300 400 মেগাবাইট সাধারণ ওয়েবসাইটগুলো এরকমই হয়, বুঝো নাই? যেন অনেক বড় ওয়েবসাইট তখন 500 মেগাবাইট এরকম বেশি হয়। যেখানে দেখলাম ডাউনলোড, এখানে লেখা আছে, আমি ডাউনলোডে ক্লিক করলে কি হবে, আমাদের এখন ওয়েবসাইট ডাউনলোড হয়ে যাবে। এখানে ক্লিক করে দিলাম ডাউনলোডে, এই দেখো চলে আসছে, আমাদের সেভ বলতেছে, সেভ ফাইল, এখানে ওকে ক্লিক করলাম। আমরা এখানে দেখো ডাউনলোডে ক্লিক করলাম, এখানে ডাউনলোডে ক্লিক করার পরে এই যে এখানে ডাউনলোড হয়ে গেল, দেখো উপরে দেখতে পাচ্ছ এই ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিট। আমি এখানে ক্লিক করলাম, ফোল্ডার ওপেন করি, এই দেখো এটা আমি এখানে কপি করি, ডাউনলোড হয়ে গেছে, এর কপি করে আমাদের ডেস্কটপে নিয়ে যাই। এই ফাইলটা পুরো তুমি নিরাপদ জায়গায় রেখে দিলা, ঠিক আছে, তোমার কোন জায়গায় রেখে দিলা। এখন দেখো এই যে ফাইলটা দেখতেছো, এই ফাইলটা কি লেখা আছে দেখো, ডব্লু প্রেস লেখা আছে, এখানে একটা নাম দেওয়া আছে, মানে ফাইলের নাম দেওয়া আছে লোকাল হোস্ট রাজশাহী আইটি, এখানে তারিখ সহ সময় আসে, এই দেখো ডব্লু ডব্লু প্রি লেখা আছে, ঠিক আছে, এটা হচ্ছে ডব্লু প্রেস লেখা আছে, ডব্লু পি, ঠিক আছে, পুরোটা এখানে দেখাচ্ছে আর নিচে আছে আরো ডব্লু পি, হ্যাঁ, ডব্লু প্রেস আর কি, ঠিক আছে, এর লেখা আছে এই এই এক্সটেনশনের এই ফাইলটা, এটা আমাদের মেনলি হচ্ছে ব্যাকআপ। ডব্লু প্রেস, ডব্লু প্রেস এটা হচ্ছে আমাদের এক্সটেনশন, এই ফাইলটা আমাদের ব্যাকআপ ফাইল। এখন ধরো আমি কি করলাম, আমাদের যে ওয়েবসাইট আছে,
আর তুমি যে ওয়েবসাইটের ব্যাকআপটা নিয়ে যাবা সেই ওয়েবসাইটে কিন্তু অবশ্যই অল ইন অল মাইগ্রেশন প্লাগইন ইনস্টল থাকতে হবে, ঠিক আছে? থাকার পর তুমি চলে গেলাম ওয়েবসাইটে, মনে করো এখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে, দেখেন লেখা আছে ইম্পোর্ট লেখা আছে, হ্যাঁ। আচ্ছা, এখন মনে করো কোনো কারণে কি হয়েছে, আমাদের এই ওয়েবসাইটের সমস্যা হয়ে গেছে, আমাদের এই ওয়েবসাইটের সমস্যা হয়ে গেছে, বা আমরা দেখাচ্ছে পুরো ওয়েবসাইটটা আবার ফেরত নিয়ে আসবো। এখন যদি আমি এখানে ডিলিট করে দিই, মনে করো ওয়েবসাইটটা পুরো ওয়েবসাইট ডিলিট করে দিই, ধরো মনে করো আমি কি করি এটা দেখিয়ে দিই, এখানে গিয়ে দাও, এখানে আসলাম, জ্যাম্পে আসলাম, এইচডি ডক্সে আসলাম, এসে আমাদের দেখো এই যে রাজশাহী আইটি যে ইয়ে আছে, এখানে গিয়ে এখানে আমাদের রাজশাহী থেম আছে, এখানে এখানে এই এই প্লাগইনগুলো আছে, ঠিক আছে? প্লাগইন সমস্যা, এখানে রাজশাহী আইটি থেম আছে। এখন মনে করছি আমরা পুরো ওয়েবসাইটে ব্যাকআপ নিয়েছি, হ্যাঁ। এখান থেকে গিয়ে যেটা করতে পারি আমরা, আচ্ছা আমি এটা মনে করো রাজশাহী আইটি থেম এখান থেকে কাট করলাম, কাট করে ডেস্কটপে রেখে দিই, রেখে দিলাম এখান থেকে কাট করে। এখন যদি আমরা ওয়েবসাইটে যাই, থেমসে গেলাম, আচ্ছা থেমসে গিয়ে এখানে আমি কি করলাম, অন্য একটা থিম আমি অ্যাক্টিভেট করলাম, এই থিম। আচ্ছা এখন দেখো আমাদের কিন্তু ওই থিমটা নেই, পুরো থিম কি আমরা কেটে নিয়েছি কিন্তু, ঠিক আছে? এখন অন্য একটা থিম মনে করো চলে আসছে এখানে, এই যে অন্য একটা থিম মনে করো এখানে আছে, আর কোনো থিম নেই, ঠিক আছে? ডেটাবেজে মনে করো যে নাই, তাও সমস্যা নেই। জাস্ট কি করতে হবে, এখানে গিয়ে এই থিমে এসে দেখো যে অল ইন ওয়ান মাইগ্রেশন প্লাগইন আমরা যেটা ইনস্টল করেছিলাম, ঠিক ইনস্টল তো করা আছে, ঠিক আছে? বা তোমরা ইনস্টল না করতে ইনস্টল করবা, এখানে গিয়ে জাস্ট এখানে এসে কি করতে হবে, এই যে ইম্পোর্ট আছে ইম্পোর্টে চলে আসবা। এখন কিন্তু দেখা যাচ্ছে না, দেখো এখানে সম্পূর্ণ ওয়েবসাইটে কেমন মানে অন্য একটা ওয়েবসাইট আমাদের ইয়ে করা আছে, বাট আমরা ওই ওয়েবসাইটে গিয়ে কি করলাম, এই ওয়েবসাইটের চেহারা আমাদের রাজশাহী আইটি থিমের মতো হয়ে যাবে, ঠিক আছে? এখানে গিয়ে কি করতে হবে, ইম্পোর্টে ক্লিক, এখানে আমাদের এক্সপোর্টে ক্লিক করতে হবে, সরি ইম্পোর্টে ক্লিক করতে হবে, এখানে এক্সপোর্ট তো করলাম আমরা, ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে ইম্পোর্ট ফর্ম চলে আসছে, দেখো এখানে ইম্পোর্ট ফর্মে ক্লিক করলাম, ফাইল মানে ফাইল মানে আমরা ডেস্কটপ থেকে নিব, এখানে ক্লিক করলাম, এই যে ব্রাউজ হয়ে গেছে, ঠিক আছে? ব্রাউজার পর আমি ডেস্কটপে রাখছি, ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করলে চিনিয়ে দেবো ফাইলটা কোন ফাইল, এই যে চিনিয়ে দিলাম, ওপেন করলাম, ইওর ফাইল এক্সিডস দ্য ম্যাক্সিমাম আপলোড সাইজ, এখানে মনে করি ইয়ে করেছে এরা, মানে 40 মেগাবাইটের বেশি মানে ব্যবহার করতে দিবে না, ঠিক আছে? এটা অনেক বেশি ছিল, 200 কি 400 মেগাবাইট ছিল, হ্যাঁ। এরা ইয়ে করে দিয়েছে, মানে আরও লিমিট কমিয়ে দিয়েছে এটা। তো আমাদেরটা বেশি 65 মেগাবাইট নিচ্ছে না, আমার একটা আছে এটা, এটা বাড়ানো, ওটা ওটা ইনস্টল করে আনইনস্টল করে দিই এটা, মানে এটা হচ্ছে ডিফল্ট ভাবে রেখেছে, ঠিক আছে? বাট আমার একটা ইয়ে আছে এরকম, এটা বাড়ানো আছে অটোমেটিক্যালি, এটা অন্য থেকে ডাউনলোড করেছিলাম, আমি এই প্লাগইনটা আনইনস্টল করে দিই, মানে এই একই প্লাগইন মানে এই সাইজটা বাড়িয়ে রেখেছে ওরা, কিছু কোড করে বাড়ানো যায়, ঠিক আছে? অনলাইন থেকে এটা ডিঅ্যাক্টিভেট করে দিলাম, ডিলিট করে দিলাম, ঠিক আছে? আমরা এখন আপলোড করি,
আচ্ছা, প্লাগইনটা নিয়ে এসে আমি সম্মতিটা এখানে রেখেছিলাম। এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস আচ্ছা, এখানে আছে মেবি, এই যে অল ইন ওয়ান মাইগ্রেশন প্লাগইন, এটা কপি করলাম। এটা অল ইন ওয়ান মাইগ্রেশন প্লাগইন, বাট এখানে 32 জিবি পর্যন্ত সাপোর্ট করবে, ঠিক আছে। সরি, কোথায় ক্লিক করছি? আচ্ছা, এটা আমি আপলোড করে দিই। আপলোড প্লাগইন, এখানে আসলাম, এখানে এসে ডেস্কটপে আসলাম, আমারটা দিয়ে দিলাম, এই প্লাগইনটাই যে, ঠিক আছে, ইনস্টল। মানে এই প্লাগইনটা আপডেট করে দিয়েছে, বুঝছো, আপডেট করে কমিয়ে দিয়েছে। যে মানুষ কিনে বেশি, বুঝো নাই, অ্যাক্টিভেট আপডেট করে তারা হচ্ছে কি করেছে, এটা কমিয়ে দিয়েছে, ফাইল সাইজটা 40 মেগাবাইট পর্যন্ত দিয়েছে। অনেক সময় প্রয়োজন হলে তোমরা কি করবা, ক্লায়েন্টকে বলবা ডিরেক্ট, ঠিক আছে, যে আমাকে কিনে দাও, বা তুমি কিনে নিজে ব্যাকআপ নাও, সমস্যা নাই, ক্লায়েন্ট খরচ করবে, তোমার খরচ করতে হবে না, বুঝো নাই। বা সিপিএল থেকে ডিরেক্টলি ব্যাকআপ নিলা, আর যদি ক্লায়েন্ট খরচ করতে তাহলে ক্লায়েন্ট তাহলে তোমাকে কিনে দিলেও তুমি ব্যাকআপ নিলা, এই হলো বিষয়। এই যে হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। এবার আমরা এখানে আসি, এসে ইম্পোর্ট, আচ্ছা, এটা এখানে ইম্পোর্ট আসলাম, এই যে ফাইলে ক্লিক করলাম, এখানে ডেস্কটপে আসলাম, আমাদের ইয়ে কি ছিল, এই যে, এই যে আমি এখানে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, আমাদের যে ফাইলটা ছিল সিলেক্ট করে দিলাম এটা। আমাদের হচ্ছে অটোমেটিক্যালি। এখানে 100% হয়ে যাবে, প্রিপারিং টু ইম্পোর্ট লেখা আছে। খুব বেশি সময় লাগে না। এই যে দেখো হয়ে গেছে, ঠিক আছে। ওভাররাইট করবো কিনা, আমি ওভাররাইট করবো, প্রসিড করলাম। যদি ডেটাবেস থাকে এর ওভাররাইট করবো কিনা, আচ্ছা, রিস্টোরিং 12% দেখাচ্ছে, এটা 100% হয়ে যাবে। সেটা 100% হোক। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল, এখানে ইম্পোর্ট সাকসেসফুলি হয়ে গেছে। ইম্পোর্ট সাকসেসফুলি হয়ে যাওয়ার পরে ক্লোজ করে দিলা, ক্লোজ করে দিয়ে এখানে গিয়ে রিলোড করবে, রিলোড করতে দেখবে পুরো ওয়েবসাইট চলে আসছে।
লাস্টে কি তোমার দেখাবে ইম্পোর্ট সাকসেসফুলি হয়ে যাওয়ার পরে ক্লোজ করে দিলাম। নিচে এসে ক্লোজ করার পরে এখানে জাস্ট রিলোড করবা, পুরো ওয়েবসাইটে চলে আসবে দেখো। আর যদি কোনো কারণে এখানে ওয়েবসাইট মানে একটু ভাঙা ভাঙা আসতেছে, ঠিক আছে, তখন একটু এখানে যাবা, এই সেটিংয়ে গিয়ে যাবা, রিডিং পারমালিঙ্কে যাবা, পারমালিঙ্কে সেটিংয়ে গিয়ে পারমালিঙ্কে যাবা। অনেক সময় দেখা যাচ্ছে পারমালিঙ্কটা সঠিকভাবে একটু সিলেক্ট করে দিতে হয় এক জায়গায় জাস্ট, যদি কোনো কারণে পুরো ওয়েবসাইট ঠিক মতো না আসে। এখানে গেলাম আমি, আচ্ছা পারমালিঙ্কে এসে দেখাচ্ছে এখানে ডে অ্যান্ড নেম লেখা, ঠিক আছে, এখানে পোস্ট নেম দিবা, এখানে পোস্ট নেম দিয়ে এখানে সেভে ক্লিক করবা, সেভ চেঞ্জ। এই দেখো চলে আসছে, দেখছো একবার পুরো ওয়েবসাইট যেমন ছিল ওইরকম চলে আসছে। মজাই মজা নাকি? তাহলে আমরা দেখতে পেলাম যে খুব সহজে কত সুন্দরভাবে আমরা প্লাগইনের মাধ্যমে ওয়েবসাইটকে মানে ব্যাকআপ নিতে পারি। আচ্ছা, তো দেখতে পেলে খুব সহজে আমরা প্লাগইনের মাধ্যমে পুরো ওয়েবসাইটকে ব্যাকআপ নিতে পারি এবং যাতে সেটাকে আবার নিরাপদে রেখে কোনো সমস্যা হলে আবার রিস্টোর করতে পারি। এই যে দেখো রিস্টোর করার পরে পুরো ওয়েবসাইটটা আমাদের ঠিক যেমন ছিল ওইরকম চলে আসছে, দেখো দেখতে পাচ্ছ, এই যে তোমরা দেখতে পাচ্ছ ঠিক যেমন ছিল ওইরকমই হয়ে গেছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা নিজেরা একটু ব্যবহার করবে, ব্যবহার করে দেখাচ্ছে ওয়েবসাইট কীভাবে ব্যাকআপ নিতে হয় এবং ব্যাকআপ নিয়ে সেটা আবার কীভাবে রিস্টোর করতে হয় একটু ব্যবহার করে দেখবা, তাহলে দ্যাটস এনাফ। তাহলে আজকে আমরা দেখলাম যে কীভাবে ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ প্লাগইনের মাধ্যমে ব্যাকআপ নেওয়া যায় এবং সেটা রিস্টোর করা যায়।